কি গো, বারান্দা ছেড়ে আজকে আবার এখানে রান্না কি হচ্ছে এগুলা? কারণ আজকে হচ্ছে আমিষ রান্না। এই যে মাংস ভাত হবে মাংস ভাত। এখানে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, কারণ আমার বাড়িতে আত্মীয় আসছে, আমার ননদ আসছে, নন্দাই আসছে, সেই জন্য আরেকটু জাল হবে, আরেকটু হবে, তারপর গরম মশলা দেবো। ঠিক আছে, বাকি রান্নাগুলো একটু দেখাই। তো হ্যালো গাইস, ওয়েলকাম মাই মিনি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো সবার প্রথম আমি স্নান করে ঘরে চলে আসলাম সবে। তো এসে একটুখানি সাজুগুজু করলাম। সাজুগুজু বলতে একটুখানি কাজল আর শীতে পড়েছি, এটা তো করতেই হবে। তো চলো, তো এই যে আমি একটুখানি কোনো রকম গুছিয়ে নিলাম। আর গোছানো তো থাকে না আমার ছেলে মেয়েদের জন্য, তবুও তো প্রতিনিয়ত ঘর গোছাতেই হবে, কি আর করা যাবে, এইভাবেই তো চলতে হবে। ছোট বাচ্চা এখন বোঝে না। তো যাই হোক বন্ধুরা, ব্যস্ত বাড়ার জীবনে সামান্য কিছু মুহূর্ত তোমাদের সাথে আমি তুলে ধরবো। তোমরা সাথে থেকো, কেউ ভিডিওটা স্কিপ করো না, পাশে থেকো। তো ঘর বারান্দা সহকারে লিপে নিয়েছি। আর এই রুমটা একদম ব্যবহার করা হয় না, শুধু আবর্জনায় ভর্তি থাকে। তো যেদিনই রান্না করি সেদিন একটুখানি ক্লিন করে নিয়েছি। তো আজকে একটুখানি ডিপ ক্লিন করেছি, কারণ আজকে রান্না করব। আর আমার হাজব্যান্ড বাড়িতেই আছে, কারণ আজকে রবিবার, সেই জন্য বাড়িতেই থাকে রবিবার করে। আর জিম করতেছে এদিকে গান বাজিয়ে, সেই জন্য ব্যাকগ্রাউন্ডটা আমি সাইলেন্ট করে দিয়েছি। আর দেখো অনেকগুলো মিষ্টি নিয়ে আসছে আমার আত্মীয়রা। তো সবার প্রথম কিন্তু মিষ্টি দিয়েছি সবাইকে। সব কিছু কিন্তু আমি শেয়ার করতে খুবই লজ্জা পাই। প্রথম কথা হচ্ছে আত্মীয় আসলে খুব ব্যস্ত হয়ে যায়, কারণ অনেক কাজ থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে ক্যামেরার সামনে নিয়ে যেতে আমার ভীষণ লজ্জা করে। তো সেই জন্য সবাই তো আর ভিডিও করাটা পছন্দ নাও করতে পারে, তাই না? তো আমার মোটামুটি রান্না হয়ে গেছে, শুধু ওই মাটনটাই করতেছে এখন। তো আমি চাইলেও এখন বেশি কিছু একটা পদ রান্না করতে পারি না, সময়ও হয় না। ছেলেও আছে আমার, খুব কান্নাকাটি করে, খুব যন্ত্রণা করে। তো সেই জন্য সিম্পল ভাবেই রান্না করছি। তো এখানে একটা মিক্সার ডাল করেছি। তো ওরা খুব একটা বেশি ডাল পছন্দ করে না, তবু একটুখানি করছি আর কি। আর ওই গুঁড়া মাছের চচ্চড়ি করছি আলু দিয়ে, একটু আলুটা বেশি দিয়ে দিয়েছি। আর এখানে আছে বাঁধাকপি সবজি, এখানে হচ্ছে গুঁড়া মাছ আছে। আর সবার শেষে আমি ভাতটা করি, কারণ আগে ভাতটা করলে ভাতটা ঠান্ডা হয়ে গেলে আমার খেতে দিতে একদমই ভালো লাগে না। তাই জন্য মানে ভাতটা আমি শেষে করি, আর ভাজাটাও শেষে করব। আমরা খুব একটা আমিষ রান্না করি না, হঠাৎই করি আত্মীয় স্বজনরা আসলে। তো একটা ওভেন কিন্তু নষ্ট হয়ে গেছে, তো একসাথে রান্না করতে তাই অনেকটাই সময় লাগছে। তো মাটন রান্না কমপ্লিট, এখন আমি ভাতটা বসিয়ে দিব। আর এইদিকে একটু ভাজা করেছি, বড়া করেছি, আর পটল ভাজা করেছি, আর হচ্ছে পাঁপড় ভাজা। আমি এখানে রান্না করছি, এই জায়গাটাও কিন্তু একটা বারান্দায়। এটাও আমার রান্নাঘর না, কারণ আমাদের রান্নাঘরই নেই। আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব যে এই বারান্দাটা কিরকম ভাবে আমি সাজিয়ে নিয়েছি রান্নাঘর রূপে। আজকে নিরামিষ রান্না করছে মা ঠাকুরের জন্য, বাবা কিন্তু পুজো দিচ্ছে। তো আমি এখন সাজিয়ে নিয়েছি, এখন আমি খেতে দেবো সবাইকে। তেমন একটা ভালো জায়গাও নেই খেতে দেওয়ার, তো সেজন্য আমাদের ঘরে মেঝেটাতে আমি খেতে দিলাম সবাইকে। আর এখানে তিনজন হচ্ছে ভাগনা, আর নন্দাই, আর হচ্ছে ননদ, আর একজন হচ্ছে ড্রাইভার। তো বুঝতেই পারছো ভাদ্র মাসে ভাদুরি খাওয়া খেতে আসছে আর কি। আর ওরা এত তাড়াহুড়ো করে আসে না, কোনো সময়ের জন্য থাকতে চায় না আর কি। এই যে এখনই বেরোইছে, এই যে হচ্ছে ননদ আর হচ্ছে নন্দাই। তো এখন সবাই মিলে একটু গল্প সল্প করলাম, তারপর ওরা চলে গেল। তো আদার্স সাইডে তালের পিঠের ব্যবস্থাও কিন্তু ছিল। তো সব কিছু আমি শেয়ার করতেই পারিনি, একদম আগেই বলেছি সামান্য মুহূর্ত শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, আমি এখন সব কাজ কমপ্লিট করার পর, ছেলেকে খাওয়ানোর পর এখন ফ্রেশ হয়ে একদম চলে আসলাম একটুখানি তোমাদের সামনে গল্প করতে। আর এসে দেখি আমার চুলগুলো এরকম মানে ভিজা আছে, এখনও একটুখানি শুকিয়ে নিলাম, তারপরে একটু চুলটা আশ্রয় নিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।